হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের ফার্স্ট ভিডিও ক্লাস 7 আইসিএসসি বোর্ডের আমরা প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কেমিস্ট্রিতে একটি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে জানবো। সেই অ্যাটমিক স্ট্রাকচার এটা পার্ট 1 ভিডিও। এটি হচ্ছে কেমিস্ট্রির বেসিক চ্যাপ্টার বলা চলে। অ্যাটমিক স্ট্রাকচার যদি তোমরা খুব ভালো করে না জানো, তাহলে কিন্তু ইন ফিউচার 8, 9, 10, 11, 12 নিট অথবা যেই যারা লম্বা রেসের ঘোড়া, তারা কিন্তু পিছিয়ে পড়বে এই অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে না জানতে পারলে। তাই এটি কিন্তু খুব ভালো করে বুঝতে হবে অ্যাটম কাকে বলে, তার মধ্যে কোন কোন পার্টিকেলস থাকে, তাদের চার্জ কি কি, সেখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কারা, কিভাবে থাকে তারা, কেমন তাদের অ্যারেঞ্জমেন্ট, এই সবকিছু নিয়েই আজকে আমাদের প্রথম ভিডিও। এটা আমাদের পার্ট 1। আমরা গোটা চ্যাপ্টারটাই পড়াবো এবং তোমাদের থার্ড টার্মের সিলেবাসে যা যা চ্যাপ্টার আছে সব চ্যাপ্টার উপরে ভিডিও নিয়ে আসবো, কিন্তু পার্ট ওয়াইজ, যাতে একদিনে আমাদের বেশি পড়া না হয় এবং প্রত্যেকদিন আমরা অল্প অল্প করে পড়তে পারি। তো চলো ভিডিওটি শুরু করছি। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে জানতে গেলে আমাদের সবার আগে জানতে হবে অ্যাটম কি। আমি টেক্সট বুক ডেফিনেশন লিখেছি, এটা বলার পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি অ্যাটম কাকে বলে। কি বলছে? দ্য স্মলেস্ট পার্টিকেল of an element which may or may not have independent existence but always takes part in a chemical reaction is called an atom. ধরে নেওয়া যাক এখানে আমি একটা লোহার টুকরো নিয়েছি। সেই লোহার টুকরোটাকে যদি আমি ব্রেক করি, তাহলে সেটা ছোট হবে, আরো ব্রেক করলে আরো ছোট হবে, আরো ব্রেক করলে আরো ছোট হবে। এই ভাঙতে ভাঙতে আমরা লোহার টুকরোটাকে ছোট করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাব যেখানে লোহার টুকরোটাকে আর ভাঙা যাচ্ছে না। সেটাই হচ্ছে সেই লোহার শেষ পার্ট, মানে শেষ স্মলেস্ট আর কি পার্ট, যার মধ্যে লোহার সমস্ত প্রপার্টিজ রয়েছে। সেই স্মলেস্ট পার্টটাকে আমরা বলবো অ্যাটম। কারণ সেই অ্যাটমকে ভাঙলে আমরা কিছু সাব অ্যাটমিক পার্টিকেল পেয়ে যাব। সেগুলো কি কি সেটা আমরা জেনে নেব। দেখো, একটা অ্যাটমের মধ্যে 3টে সাব অ্যাটমিক পার্টিকেল থাকে। একটাকে বলি আমরা প্রোটন, একটাকে বলি আমরা নিউট্রন, আর একটাকে বলি ইলেকট্রন। প্রোটনের পি, নিউট্রনের এন, ইলেকট্রনের ই আমি লিখেছি শর্ট টার্মের জন্য। এর মধ্যে কারা কোথায় থাকে সেটা আমরা জেনে নেব। তার আগে অ্যাটমটা দেখে নেব। দেখো, অ্যাটমের স্ট্রাকচার এরকম হয়। আমরা যদি একটা সোলার সিস্টেম কল্পনা করি, মাঝখানে সূর্য আছে, চারিদিকে প্ল্যানেট গুলো ঘুরছে, ঠিক সেরকমই আমার অ্যাটম যে আছে সেই অ্যাটমের মাঝখানে সূর্যটাকে আমরা ধরবো নিউক্লিয়াস, আর চারিদিকে যে প্ল্যানেট গুলো রিভলভ করছে সেগুলো বলবো আমরা ইলেকট্রন। তাহলে বিভিন্ন অরবিটে প্ল্যানেট গুলো রিভলভ করছে, বিভিন্ন অরবিটে ইলেকট্রন গুলো রিভলভ করছে। এই নিউক্লিয়াসে কে কে থাকে? দেখো, পি প্লাস এন লিখেছি, মানে প্রোটন আর নিউট্রন একসঙ্গে থাকে নিউক্লিয়াসে। আর চারিদিকে আমার এই অরবিট বা শেল বলা হয় এগুলোকে, সেখানে ঘুরছে কারা? ইলেকট্রন। এই যে প্রোটন আর নিউট্রন একসঙ্গে আছে, এরা নিউক্লিয়াসে থাকে বলে এদেরকে বলা হয় একসঙ্গে নিউক্লিয়ন্স। দেখো, আমি ছবিতে লিখে দিয়েছি খুব ভালো করেই। পি প্লাস এন নিউক্লিয়াসে আছে, তার জন্য নিউক্লিয়ন্স। প্রোটনস, নিউট্রনস নিউক্লিয়াসে আছে, তার জন্য নিউক্লিয়ন্স। আর কি? চারিদিকে যেটা ঘুরছে সেটাকে বলছি আমরা অরবিট, আর যারা আছে চারিদিকে দেখো ডট ডট দিয়েছি, ইলেকট্রনস। এরপরে আমরা আসছি চার্জে। চার্জ কি হবে? প্রোটনের চার্জ হবে +1, নিউট্রনের কোনো চার্জ নেই, ইলেকট্রনের চার্জ হবে -1। তাহলে যদি একটা ইলেকট্রিক্যালি নিউট্রাল অ্যাটম থাকে, অ্যাটম ইন জেনারেল ইলেকট্রিক্যালি নিউট্রালই হয়, যারা নিউট্রাল হয় না তাদেরকে আমরা আয়ন্স বলে থাকি। তাহলে অ্যাটম কি হবে? নিউট্রাল হয় ইলেকট্রিক্যালি, মানে কোনো চার্জ থাকে না। তার মানে তার মধ্যে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলো নেগেটিভ চার্জ থাকবে। তাহলে অ্যাটম যদি ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়, তাহলে সেক্ষেত্রে প্রোটনের নাম্বার উইল বি ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার হয়ে যাবে। তাহলে যতগুলো প্রোটন, যতগুলো প্লাস চার্জ, ততগুলো মাইনাস চার্জ। নেক্সট, মাস। একটা প্রোটনের মাস 1 অ্যাটমিক মাস ইউনিট, নিউট্রনের মাসও 1 অ্যাটমিক মাস ইউনিট, কিন্তু ইলেকট্রনের কোনো মাস নেই। যদি ইলেকট্রনের মাস থাকতো তাহলে সমস্যা হয়ে যেত, ঘুরতে পারতো না, কারণ ওরা ছোট পার্টিকেল, নেগলিজিবল মাস, তার জন্য এরা খুব সহজেই ঘুরতে পারে। এবার দেখো, এই যে অরবিট গুলো আছে সেই অরবিট গুলো এক একটা নাম আছে। নিউক্লিয়াসের সব থেকে কাছের যে অরবিট, অর্থাৎ প্রথম অরবিট, সেটাকে আমরা দিয়েছি শেল নাম্বার 1, এবং সেই শেলটার নাম দিয়েছি আমরা কে। তারপরে শেলটাকে দিয়েছি 2, সেই শেলটার নাম দিয়েছি এল। তারপরে শেলটাকে নাম দিয়েছি 3, নাম দিয়েছি এম। তাহলে প্রত্যেকটা শেলেই দেখো আমাদের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা শেলেই ইলেকট্রন ঘুরছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে শেলগুলো ইলেকট্রন ঘুরবে, কোন শেলে কটা ইলেকট্রন ঘুরবে? যে কোনো শেলে কি যতগুলো খুশি ইলেকট্রন দিতে পারি? একদমই না। তার জন্য কিন্তু একটা প্রপার ফর্মুলা আছে, এবং সেইটাকে আমরা বলি ইলেকট্রনিক কনফিগারেশন, মানে প্রত্যেকটা শেলে ইলেকট্রনকে কিভাবে আমরা সাজাতে পারি। দেখো, এটাকে ইলেকট্রনিক কনফিগারেশন বলছি, এইটা হচ্ছে ফর্মুলা।
ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ একটা শেলে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম আমি রাখতে পারবো তার ফর্মুলা হচ্ছে 2n², যেখানে nটা হচ্ছে আমার শেল নাম্বার। দেখো n = 1 মানে ফার্স্ট শেল, সেখানে ইলেকট্রন কতগুলো থাকতে পারে সেটাকে নাম দিচ্ছি আমরা k শেল। ইলেকট্রন থাকতে পারে 2 × n², তাহলে 2 × 1²। স্কোয়ার মানে কি, দুটো 1 গুণ হয়ে যাবে, 2 × 1 × 1 2। তাহলে প্রথম শেলে অর্থাৎ k শেলে আমরা ম্যাক্সিমাম রাখতে পারি কটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। তারপরে দেখো n = 2 আছে, সেটার নাম দিয়েছি আমরা l শেল। এখানে ইলেকট্রন কটা থাকে, n এর জায়গায় দেখো 2 আছে, তাহলে 2 × 2², তাহলে 2 দুবার মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে 2 ছিল 2 × 2 দুবার, তাহলে 8। সিমিলারলি n = 3, সেটাকে বলছি আমরা m শেল। ইলেকট্রন কতগুলো থাকতে পারে, 2 × 3², 2 × 3 দুবার গুণ, টোটাল পেলাম আমরা 18। তাহলে এইভাবে 2, 8, 18, তারপরটা করলে আমরা 32 পাবো। m এর পরে আসবে n শেল, এইভাবে আমাদের শেলের নাম্বারিং নামগুলো কিন্তু হবে। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং পার্ট, যখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব, এখনো অবধি আমাদের যা নলেজ আছে, এই দেখো স্পেশাল নোট বলে লিখে দিয়েছি, ফর নাও, অর্থাৎ এখনো অবধি we cannot put more than 8 electrons in any shell, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন সাজাবো কোনো শেলেই আমরা 8টার বেশি ইলেকট্রন দিতে পারবো না, ম্যাক্সিমাম 8টা দিতে পারবো। তাহলে এটা একটু করলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কোশ্চেন আমি একটা ছোট্ট করে সলভ করব। আমি প্রত্যেকদিন তোমাদের এইভাবে ভিডিও আনবো ক্লাস 7 এর, প্রত্যেকদিন মানে প্রত্যেক উইকে, কারণ আদার ক্লাসেরও আমার ভিডিও আসবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা করে থিওরি জানবো এবং সেখান থেকে কোশ্চেন সলভ করবো, যাতে তোমরা অ্যাপ্লিকেশন বেসড জায়গাটা খুব ভালোভাবে করতে পারো। কি বলেছে, শো দা ইলেকট্রনিক কনফিগারেশন অফ সোডিয়াম অ্যান্ড ক্যালসিয়াম, যাতে ইলেকট্রন রয়েছে 11 আর 20। তাহলে যদি সোডিয়াম করি, ইলেকট্রন কটা, 11টা। তাহলে 11টা ইলেকট্রনকে আমায় সাজাতে হবে, তাহলে ফার্স্ট শেলে কটা নিয়ে চলে যাব, দুটো, তাহলে কে শেলে থাকবে আমাদের দুটো। আর হাতে কটা আছে, 9টা। এল শেলে কটা দেবো, এল শেলে তো 9টা দিতে পারবো না, কারণ আমি এখানে বলে দিয়েছি কখনোই 8-এর বেশি দিতে পারবো না। তাহলে ম্যাক্সিমাম কটা দিতে পারি, 8টা, দিলাম 8টা। পড়ে থাকলো কটা, একটা, তাহলে এম শেলে চলে গেল আমার একটা। এই হচ্ছে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন। নেক্সট, ক্যালসিয়াম। ক্যালসিয়াম ইলেকট্রন কটা বলেছে দেখো, 20টা। তাহলে কে শেলে কটা দেবো, দুটো। এল শেলে কটা দেবো, 8টা। কটা হলো, 10টা। এখনো 10টা হাতে আছে, তাহলে এম এ কটা দেবো, এম এ তো 10টা দিতে পারবো না, 8টা দিলাম। তাহলে পড়ে থাকলো দুটো, এনে চলে যাবে আমার দুটো। এই হচ্ছে কিন্তু আমার ইলেকট্রনিক কনফিগারেশন অফ ক্যালসিয়াম। এবার আমি এখানে একটা বলে দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের এইখানে আনসার কি হবে। আমি যদি এখানে পটাশিয়াম নিই, এটা তোমাদের হোমওয়ার্ক, পটাশিয়াম, তার ইলেকট্রন হচ্ছে আমার 19টা। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে যে এই পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। দেখো অ্যাটম কাকে বলে, the smallest particle of an element which may or may not have independent existence, অর্থাৎ একটা smallest part of the পার্টিকেল হবে, মানে একটা পার্টিকেলকে আমি ভাঙছি ভাঙছি ভাঙতে ভাঙতে একটা স্মলেস্ট পার্ট পাচ্ছি, সেইটাই হচ্ছে আমার অ্যাটম। এরপরে কি আসছে, অ্যাটমকে যদি ফার্দার আমি ডিভাইড করি, তাহলে 3টে পার্টিকেল পাচ্ছি, একটাকে বলছি আমরা প্রোটন, একটাকে বলছি নিউট্রন, একটাকে বলছি ইলেকট্রন। এর মধ্যে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, এই যে লিখে দিয়েছি নিউক্লিয়াসে থাকে, দেখো নিউক্লিয়াসে আছে প্রোটন প্লাস নিউট্রন, এবং এর নিউক্লিয়াসে আছে বলে এদেরকে বলছি আমরা নিউক্লিয়ন্স। ইলেকট্রন কোথায় থাকবে, ইলেকট্রন চারিদিকে ঘুরবে, রিভলভ অ্যারাউন্ড দা নিউক্লিয়াস, এবং এই পদগুলোকে আমরা বলছি অরবিট অথবা শেল। চার্জ কি হবে, প্রোটনের +1, একটা প্রোটনের, নিউট্রনে কোনো চার্জ নেই, একটা ইলেকট্রনে -1। তাহলে নিউট্রাল স্পিসিস থাকবে হচ্ছে আমাদের অ্যাটম, তাহলে অ্যাটমের মধ্যে প্রোটন উইল বি ইকুয়াল টু ইলেকট্রন। সিমিলারলি যদি আমরা মাস দেখি, একটা প্রোটনের মাস হচ্ছে 1 mu, নিউট্রনের মাস 1 mu, ইলেকট্রন যেহেতু ঘোরে চারিদিকে তার জন্য ওয়েটলেস। এবার কি হচ্ছে, এই যে শেলগুলো আছে এই শেলগুলোর নাম আছে, ফার্স্ট শেলটাকে বলছি কে শেল, সেকেন্ড শেলটাকে বলছি এল শেল, থার্ড শেলটাকে বলছি এম শেল। এরপরে আমরা এখানে চলে আসছি ইলেকট্রনিক কনফিগারেশন। এই যে বললাম ইলেকট্রনগুলোকে কিভাবে আমরা সাজাবো, যে কোনো শেলে যতগুলো খুশি ইলেকট্রন বসানো যাবে না, তার ফর্মুলা হচ্ছে এইটা 2n², যেখানে nটা হচ্ছে আমার শেল নাম্বার। তাহলে এইখানে দেখো ফার্স্ট শেল মানে কি n = 1, সেটাকে বলছি আমরা কে শেল। ইলেকট্রন কি হবে 2 ইনটু n মানে কি 1 এখানে স্কোয়ার,
তাহলে স্কোয়ার মানে যার মাথায় স্কোয়ার থাকবে সেটা দুবার গুণ হবে, তাহলে 2 × 1 × 1 মাল্টিপ্লাই করলে পাবো 2। n = 2 হলে এল শেল 2 × 2 স্কোয়ার, 2 গুণ হয়ে গেল, তাহলে 8 পেলাম। 3 হলে হবে এম শেল 2 × 3 স্কোয়ার, 3 দুবার গুণ হলো 2 এর সঙ্গে, তাহলে 18। তাহলে ম্যাক্সিমাম এইভাবে আমরা ফার্স্ট শেলে 2টো, সেকেন্ড শেলে 8টা, থার্ড শেলে 18টা, ফোর্থ শেল করলে আমরা দেখবো 32টা ইলেকট্রনস আমরা রাখতে পারি। কিন্তু এখানে একটা স্পেশাল নোট যেটা খুব ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করে ইলেকট্রনিক কনফিগারেশন করার সময়। আমরা এখনো অবধি যা শিখেছি সেখানে কিন্তু আমরা 18টা শিখলেও আমরা যখন ইলেকট্রনিক কনফিগারেশন করব কোনো শেলেই আমরা 8-এর বেশি ইলেকট্রন, মোর দ্যান 8 ইলেকট্রনস আমরা কিন্তু পুট করতে পারবো না। এখানে আমরা কোশ্চেন সলভ করব। সোডিয়ামে বলেছি 11টা ইলেকট্রন, ক্যালসিয়ামে বলেছি 20টা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন 11টা মানে কে শেলে 2টো, তারপরে কটা বসাবো 8টা, তারপরে 1টা, কারণ আমি যখন 2টো বসাচ্ছি তখন পড়ে থাকছে 9টা, 9টা তো আমি বসাতে পারি না, ম্যাক্সিমাম আমরা 8টা বসাতে পারি। জাস্ট আমরা ঘর ফিল আপ করবো, প্রথম ঘরে 2টো, তারপরে ঘরে আমরা ম্যাক্সিমাম 8টা, যদি 9 হয় তাহলে 2 এর পরে 7, যদি 1 হয় তাহলে প্রথম ঘরে 1, জাস্ট আমাকে ইলেকট্রন দিয়ে ঘর ভরাতে হবে। ক্যালসিয়াম দেখো 20টা, তাহলে প্রথমে তো 2টো নিয়ে যাবে, তারপরে পড়ে থাকবে আমার 18টা, তাহলে এখানে দেবো 8টা, তারপরে পড়ে থাকবে 10টা, এখানে দেবো আরো 8টা, তারপরে পড়ে থাকবে 2টো, তাহলে এখানে দেবো 2। সিমিলারলি এবার পটাশিয়ামটা তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই হচ্ছে আমাদের একদম ইন্ট্রোডাকশন পার্ট অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট 1। এরপরে পার্ট 2, পার্ট 3 আমরা র্যাডিক্যালে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসবো। যারা র্যাডিক্যাল এবং কম্পাউন্ডের ফর্মুলা লিখতে সমস্যায় পড়ছো তাদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পারলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।